আজকের রেসিপি দই কাতলা। কাতলা মাছের একটি ইউনিক এবং সুস্বাদু রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এটি আমি তৈরি করছি দই দিয়ে, দই কাতলা। তো প্রথমে নিয়ে নিলাম দুটি কাতলা মাছ, তার উপর ছড়িয়ে দিলাম সামান্য একটু নুন, তারপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, আর সাথে দিয়ে দিচ্ছি সর্ষে তেল। এটাকে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। এদিকে আমি নিয়ে নিয়েছি দুটি পেঁয়াজ, কিছু কাঁচা লঙ্কা এবং আদা কুচানো, সাথে নিয়ে নিচ্ছি কিছু রসুন, আর নিয়ে নিচ্ছি কিছু কাজু, তার উপর দেব 1 চামচ আর অল্প পোস্ত। এটাকে জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব, 2-3 মিনিট ভিজিয়ে রেখে দেব। আমি এখন পেঁয়াজগুলিকে কেটে নিচ্ছি। একটি পেঁয়াজ আমি কুচিয়ে রাখছি, এটা আমি ফোড়নে দেব। আর অন্য আরেকটি পেঁয়াজ আমি পেস্ট তৈরি করব বলে কেটে নিচ্ছি। এবার একটি মিক্সার জারে আস্তে আস্তে সবগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে কাঁচা পেঁয়াজ, রসুন, আদা কুচানো, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা, সাথে দেব সেই ভিজিয়ে রাখা পোস্ত এবং কাজু। প্রথমে পেঁয়াজ, রসুন, আদা কুচানো, কাঁচা লঙ্কা, এখন দিয়ে দিচ্ছি পোস্ত এবং কাজু, তার উপর একটু জল দিয়ে দেব। এখন এটাকে ভালো করে পেস্ট তৈরি করে নেব। আর এদিকে আমি নিয়ে নিচ্ছি টক দই 2 চামচ, এটাকে ভালো করে ফেটিয়ে রাখবো। এখন কড়াই গরম বসিয়ে তেল দিয়ে মাছগুলিকে ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা একটু ভেজে এটাকে রেখে দেব। এবার ফোড়নে দিচ্ছি 2টি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। দিয়েছি আমি গরম মশলাতে এলাচ 2টি, একটি দারচিনি, আর দিচ্ছি গোলমরিচ। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, ভালো করে ব্রাউন করে এটাকে ভেজে তারপর দিয়ে দেব সেই পেস্ট করে রাখা মিশ্রণটি। সামান্য একটু জল দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ, সাথে একটু জিরা আর ধনে পাউডার দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লাল পাউডার। কষানো হয়ে গেলে ফেটিয়ে রাখা দইটি আমি দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দেব আমি, তারপর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। ভালো করে এগুলোকে মিক্সড করে নেব। চিনিটা অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। তৈরি হয়ে গেছে খুবই সুস্বাদু দই কাতলা। এবার এটাকে সার্ভ করে নেব। তো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কীরকম লাগলো আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।
আর মিসেস মজুমদার চ্যানেলে আবারও দেখা হবে।